হে আমার লাল, তুমি যদি পারো কারবালার ময়দানে নবীর নাতি হুসেনের মহব্বতে নবী বংশের একটাও ফুল কারবালায় যাওয়ার আগে তুমি যদি শহীদ হতে পারো, আমি কিয়ামতের মাঠে মুখ উঁচু করে শহীদের মা হিসেবে দাঁড়াতে পারবো। বলুন সুবহানাল্লাহ। শুনতে নাই, বেটার জজবা জেগে গেল, জোশ জেগে গেল। বিবিকে নিয়ে, মাকে নিয়ে আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বা আব্দুল্লাহ বিন উমাইর কালবি দ্রুত গতিতে ছুটে গেছে কারবালায়। কারবালায় যাওয়ার পরে আব্দুল্লাহর বুড়ি মা ইমাম হোসেনের খিমার দরজায় গিয়ে দাঁড়ালো। ইমাম হোসেনকে বলছে, হুজুর আমাদের বাড়ি অনেক দূর, আপনার দরবারে বড় আশা নিয়ে এসেছি হুজুর, আপনার দরবারে কিছু ভিক্ষা নিতে চাই। ইমাম হোসেন বলেছিলেন, মা আজকে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে একটা খেজুরের দানা পর্যন্ত নাই, কি দিয়ে তোমায় ভিক্ষা দিব? বুড়ি বলেছিল, হুজুর আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমার খানা দানা কিচ্ছু লাগবে না। আমি শুনেছি ইয়েজিদি দুষ্ট দুরাচার পাপিষ্ট জাহান্নামীরা আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। হুজুর আমি চাই আপনার আগে আপনার আওলাদ নবী বংশের ফুল আওলাদের রাসূল কারবালায় যাওয়ার আগে আমার একমাত্র একটাই সন্তান, একটা বেটা, যার নাম আব্দুল্লাহ বিন উমাইর কালবি, তাকে আমি কুরবান করে দিতে চাইছি। যেটা বলুন সুবহানাল্লাহ। মুখতার আলম ডোংরাগঞ্জ কত আছে? 500 টাকা করেছে দান, কবুল করো আল্লাহ তুমি রহমান। এ আমার ভাইরা, ও আমার মা ও বোনেরা, কেমন নবী এবং আলে নবীর মহব্বত হওয়া দরকার, কেমন ছিল তাদের মধ্যে, আমরা কতটা মহব্বত করি একটু শুনে যান। সুবহানাল্লাহ। এক ভাই আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ করে কত টাকা। বাবা যে ভাই বুড়ি মেয়েটার কথায় ইমাম হোসেন বললেন, মা তোমার এই বুড়ি বয়সে তুমি নিজের একটাই মাত্র সন্তানকে কাটিয়ে দিতে চাইছো আমার মহব্বতে। আমি চাই না তোমার বুড়ি বয়সের সাহারা ভেঙে যাক, আমি চাই না তোমার বুড়ি বয়সের লাঠিটা ভেঙে যাক। এ মা যা তুমি তোমার ছেলেকে নিয়ে ফিরে খিমার ভিতরে যাও। বুড়ি বলে, হুজুর আমার বুড়ো বয়সের জন্য আপনি চিন্তা করবেন না, আমার বুড়ি বয়সের সাহারা হবে আমার আল্লাহ রাসূল। যারা বলুন সুবহানাল্লাহ। কেমন ইয়াকিন ছিল বাবা, কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল নবী এবং আলে নবীর। বলে, হুজুর আপনি আমাকে নিরুদ্দেশ্য করে দিবেন না, আপনার দরবার থেকে খালি হাত ফিরিয়ে দিবেন না, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি। ইমাম হোসেন ওই বুড়ি মেয়েটার কাকুতি মিনতি দেখে বললেন, মা ঠিক আছে যাও মা, তুমি যখন এটাতে সন্তুষ্ট, যা যা তোমার ছেলেকে যেতে বলো, রাজি করো। বুড়ি মা এসে ছেলেকে তৈরি করলো, ছেলে তো রাজি হয়েছিল। আদেশ পাওয়ার মাত্রই বুড়ি মা আব্দুল্লাহ বিন উমাইর কালবির মা বলছে, বেটারে আর 1 মিনিটও দেরি করিস না, যা ছুটে যা কারবালার ময়দানে। তুই যদি আজকে ইমাম হোসেনের মহব্বতে নিজের জীবনটাকে শহীদ করে দিতে পারিস, কাল কিয়ামতের মাঠে জান্নাত রানী নবী নন্দিনী ইমাম হোসেনের মা আমায় কাছে ডেকে বুকে লাগিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাই, কেমন মহব্বত ছিল আজ থেকে 1400 বছর মুসলমান, 1400 বছর আগে মুসলমান নরনারীদের ভিতরে নবীর মহব্বত, আলে নবীর মহব্বত কেমন ছিল তাদের ভিতরে। আর আজ আমরা কত
কতটা মহব্বত করি। বাবাজি ভাই একটু লক্ষ্য করবেন, একটু চিন্তা করবেন। যুদ্ধ চলছে, ঘামাসান যুদ্ধ লেগে আছে, 3 দিন ধরে ভুখা প্যাসা ইমাম হোসেন আর তিনার দলবলকে রেখে ইয়াজিদিরা এক একজনের সঙ্গে হাজারো হাজারো সৈন্য পাঠিয়ে শহীদ তাদেরকে 21,000 টাকা এসছে সর্বমোট। একজন করেছে দান, সবচাইতে বড় দান 21,000 টাকা। আমি বলেছিলাম কেউ না কেউ হবে বাপের বেটা যে 1,000 বাড়িয়ে 22,000 টাকা দিয়ে 1 নম্বরে নিজের নাম রাখবে। ইনশাআল্লাহ কেউ না কেউ যোগ্য বাপের যোগ্য সন্তান আছে। কেউ না হলে আমাদের নেতাজি বাবু আমার মুফতি সাহেবের শাহজাদা